আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। শুভ সকাল সবরে। আমি দেশে যাইলাম, আর এটা হচ্ছে আমার তৃতীয়বারের মতো দেশে যাওয়া। বর্তমানে আমি এলিজাবেথ লাইন ট্রেনের ভিতরে আছি। আমি যাইলাম হিথ্রো বিমানবন্দর, যাইতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। বিমানবন্দর আমার আগ্রহ দিয়েছে না আমার বাইয়ে দেখতে পারে আমার লাগেজ, আমার হ্যান্ডব্যাগ। তো সব মিলে আমি অত্যন্ত আনন্দিত। আজকের দিনটা আমার কাছে অনেক অনেক বেশি খুশি লাগে। দেশে যাওয়ার আবেগ অনুভূতি তো আর সবই বুঝরা দেখিলে লাগতে পারে। প্রায় 1 বছরের মতো খাম করছি, কেন কোনো ধরনের মানে বন্ধ ছাড়াই একটা না খাম করছি, বিরতি ছাড়া কোনো ছুটিও লইছি না। আমি আসলাম 2025 14 ফেব্রুয়ারি লন্ডন আসলাম, মানে শেষবার যে দেশে গেছিলাম। তো ভাবলাম দেশে যাই, দেশে গিয়ে আত্মীয় স্বজনরা দেখি, ভালো লাগবো, সময় কাটাই দেশপ্রিয় মানুষ ভালো লাগে। এই যাওয়া আমার সব সময় জানে টানে যেন দেশে যাইতাম সব সময়, কিন্তু সুযোগ পাই না, যাওয়া হয়ে ওঠে না বিভিন্ন কারণে। যাই হোক, সবাই দোয়া করবা আল্লাহ জানে সহি সালামতে জায়গা মতো নিয়ে পৌঁছেন। এখানে আমার আব্বা আইবা, আমার ছোটো ছোটো ভাই বোনেরা আইবা। সিকিউরিটি চেক করার পরে আমি বাক্কার সময় বোয়াত আসলাম। তারা দেখছে আমার লগে কিছু লিকুইড আসিল, মানে পানি পানি তরল পদার্থ আর কি ওটা। তারা বালা করে চেক করছে, আর পরে কইছে যেন তোমার কাছে সন্দেহজনক কিচ্ছু না, তুমি যাও। এখন গেট নম্বর 11 দেখাইছে। আস্তে আস্তে যাইরাম, আস্তে আস্তে ঘুরিয়া দেখলাম আশপাশ, আপনারা দেখতে পারা পারফিউম হল এখানে আছে। মহিলা হলের ব্যাগ দেখা যায়, তা দামি দামি জিনিস বাইরে নকলিতে হয়, আমরা বইন্তরে লিয়ে আইও না। তো আমি ভাবছি মনে হয় দেরি হয়েছে, তারা আধা ঘন্টা আগে ঢুকাইলে মানুষ সকলরে। আমি সহজ যাইছি, খালি পাসপোর্ট আর বোর্ডিং পাস স্ক্যান করছে। তো আমি বিমানও ঢুকেছিলাম আস্তে আস্তে। সৌদি আরবের রিয়াদ আছি আমি। 6 ঘন্টা 55 মিনিটের ট্রানজিট, অনেক সময় থাকা লাগবো। এই সময় কিতা করতাম বাবরাম, যদিও এসার নামাজ পড়িলছি এখন আরো দিন লাগে বিমানের ভিতরে, কিন্তু এই সময় জামাতের সময় হয়েছিল না। তাই ভাবলাম যে আবার এসার জামাত আদায় করবো যদি সুযোগ পাই আর কি। ওই যে ওটা SB806 ঢাকা 2টা 25, মানে সৌদি টাইম 2টা 25 যাইব। গেট নাম্বার দেখাইব 12টা 55। এখনও 3.5 ঘন্টার মতো সময় বাকি আছে। তাই এয়ারপোর্টের ভিতরে আস্তে আস্তে ঘুরিয়ে দেখি। তো আমি সৌদি পুলিশরা পুলিশও সম্ভবত পুলিশও আমি তারা জিজ্ঞেসলাম যে আমি কি তা এয়ারপোর্টের ভিতরে ভিডিও করতাম বারমুনি। তখন তারে কইবার আগে হয় ইংলিশ বুঝে না, পরে আরও জন ইন্ডিয়ান বা যাইল না পাকিস্তানি, তার লগে হিন্দিতে মাতলামে হলে সমস্যা না, ঘুরতে পারো। এছাড়া এখানেও সমস্যা হয়েছে যে যে সময় সব লোকে সৌদি মানুষের লোকে মাথা যাই কিছু শিখাইলে তারা মানে তেমন একটা গুরুত্ব দেয় না যেমন লাগে। তো যাই হোক, আমার একটু বুক লাগছে, আমি খাইমু। সামনে যাই, দেখি কিতা খাওয়া যায়। তো আইলাম দোকানের মাঝে, দেখি কিতা লওয়া যায়। আগে দেখিয়ে গেছিলাম কিন্তু নিচি নাই, তো বুক লাগছে না এখন। এই কিতা লই, পাস্তা লইতাম নি, গ্রিক সালাদ ওটা লইতাম নি, ওটাই লই। না খাইলেও সমস্যা নাই। ভাবলাম সৌদি যখন আছে তারা খানিটা কিলা একটু খাইয়া দেখি। তারাও তো কিছু নাই, তারা সকলটা কিনে আনে। উইল ইউ অ্যাকসেপ্ট কার্ড, international card? Check if your card is working. Card. How much Saudi riyal? 27 Saudi Riyal. 27. Mm. Okay. 27 Saudi riyal, right? Okay. Thank you. তো এখানে খরচ হয়েছে গিয়া 27 সৌদি রিয়াল। আমি তো ভাবছি এখানে মানে গ্রহণ করতো না কার্ডে। বাঁকার সময় এখানে পাকিস্তানি বাইর লেগে মাতলাম, বিভিন্ন বিষয় নিয়ে গল্প করলাম। সব মিলে আড্ডাটা ভালো জমছিল। যাই হোক, এখন ডিসপ্লের মাঝে কি 12টা 55 দেখাইব যে কত নম্বর গেটও যাইতাম। কিন্তু আমার অনলাইনে যে আমি টিকিট করছিলাম trip.com থেকে, এখানে আমার দেখাইছে যে গেট নম্বর 402 থেকে 477। এখন আমি জিগাই কাউন্টারও, এক্সকিউজ মি, that way, right? Thank you. The gate number 402, is it downstairs? That one? 402 Paris? No, for Bangladesh, Dhaka, Bangladesh. Dhaka ওদের। This one? Okay, thank you. এখানে দেখি অনেক মানুষ আছে, তো আমি এখন গিয়ে বই মুভ।
এখনও 1 ঘন্টা 33 মিনিট সময় আছে। কিতা করা যায় চিন্তা করে হইলাম না, বই মোবাইল টিপাই, কিছু করার নাই আর। বোর্ডিং পাস দিকে ভিতরে হারানি হইব, তো লাইনেও পাইছি অনেক লম্বা লাইন দেখতে পারা। আমরা নবাইলাম লানিত আর আগে হামাইগুলি কোনা কোনি রুবাই লাভ হইল কিতা চেনা যায় যারা বাংলাদেশে। তো আমি বিমানে উঠলাম, কিছুক্ষণের ভিতরে বিমান উড়াল দিব। সময় বেশি বাকি নাই, 10-15 মিনিট হইব। সমস্যা হয়েছে ব্যাগ দোকানে গিয়া এখানে 2-3টা করে ব্যাগ লইয়া আইয়া, এটা হচ্ছে মূল সমস্যা। আর খাওয়াও বেশি, কারণ বাংলাদেশে কত বিমানের মাঝে লাগে। তো যাই হোক, এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হইলাম। তো এখন খানির সময়, খানি দেওয়া হইল। খানির লাগে আমি খাইলাম দিয়া ভাত, মুরগির মাংস দিয়া সালাদ, আর এটা সম্ভবত দই আর একটা ব্রেড দিচ্ছে আর কি। আমরা পানির চাইতেই ও ধরনের গ্লাস করে পানি দেওয়া হয়েছে, যেটা আসলে আমি এর আগে কোনো যাচ্ছি না। তোমাকে তো একটা বোতল দিতে আছে। তো আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া করলাম। তো সবচেয়ে অবাক করা জিনিস হচ্ছে গিয়া, আসলে দুঃখের সাথে হওয়া লাগে আমরা বাংলাদেশে হলো মান সম্মান যে কমতে আছে বিশ্বের মাঝে। হয়তো তারা জানে আমরা হলো, যার কারণে তারার মতো করে ব্যবহার করে। যে সময় সৌদি এয়ারলাইন্সে আমি লন্ডন থাকিয়া সৌদি আরবের রাজধানী রিয়াদ আইছি, এ সময় জিকাইছে যে কোনটা খাইতায়, রাইস চিকেন ওটা খাইতায় না পাস্তার লগে ইসা খাইতায়, আরোটা কিতা আসছিল, 3টা আছিল আর কি। কিন্তু রিয়াদ তাকি দেখা যাওয়ার পথে তারা তো জানে এখানে সকল বাংলাদেশি সকল তা হয়, এর লাগে আর এখানে আর জিকাইছে না যে কোনটা খাইতায়, তারা যেটা মনে হয় যেটা ভালো লাগে ওটাও দিলাইছে। এটা বাস্তব কথা, সম্মান সমারই কথা। আমরা বাংলাদেশি হলোর যে অবস্থা, যে আচরণ, যে চলাফেরা, এটা দুঃখের সাথে হওয়া লাগে। তো ওখানেও লাগেজের বিষয় যেটা আগে দেখলাম একটু বিমানে ওঠার পরে, এখানে তো লাগেজের জায়গা 3 জনের বাটে থাকে আর কি। সিট জেলা 3টা থাকে, ওলা 3 জনের বাটে লাগেজের জায়গা থাকে, ছোটো হ্যান্ড লাগেজ যেন ওটা। তো এখন মানুষে বড় একটা হ্যান্ড লাগেজ হারাই তুইছে উপরে, আরো শোনায় কিতা করছে ওই হ্যান্ড লাগেজ ওটা পা করিয়া রাখিত তো সার মাটির মাঝে ওলা অবস্থা, অথচ আরো জনের অনুমতি ছাড়া। পরে যে বিমানের ভিতরে যেন স্টাফ হল থাকে বা কর্মী হল থাকে, এগিয়ে চুপচাপ করলো হইলে যেটা তুমি বাহরিয়ান জোড়া জায়গা তো আমার কথা হয়েছে কি, এখনের মাল তুমি বাহরিয়া কই রাখবা, অন্য নিরাপদ কোনো জায়গাত রাখবাই নি, না নিরাপদ কোনো জায়গাত রাখতায় না, রাখি দিবা তোমার মনে যেন হরণও রাখি দিবা। এই যে আচরণগুলা বাংলাদেশি হলর বিমানের মাঝে দেখা যায়। এর বাদে অনেক সময় দেখা যায় যে তারা টিয়ারফোন আছে বিমানের, বনেস্তার লইয়া যায় যেগুলা রাখিয়ে দেওয়ার কথা। এটা কিতা যারা বিমান কর্তৃপক্ষ বা বিমানের ভিতরে যারা কর্মী হল আছে, তারা কিতা দেখে নানি এবং এই বিষয়গুলো তারা কিতা রিপোর্ট করে নানি? অবশ্যই করে। ফলে আমরা বাংলাদেশি হলো সম্মান আমার কাছে লাগে দিন দিন বিশ্বের মাঝে কমতে আছে, যেটা আমি সৌদি এয়ারলাইন্সের ভিতরে থাকা অবস্থায় বুঝতাম পারলাম। আলহামদুলিল্লাহ, এর মধ্যে বিমান সফলভাবে অবতরণ করছে, যাত্রী হল অত্যন্ত আনন্দিত। ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের ভিতরে বিমানটাকে নামিয়ে দিব। বিরাট প্রতিযোগিতা চলে, হ্যাঁ হারা গেলাম হয়তো। বাইক কিলা লাগে আপনার এটা দেখিয়া ভালো লাগেনি? অনেক ট্রেনিং করে আসলাম 2 ভাই একসাথে, অনেক ভালো লাগছে। দেশে যাওয়ার অনুমতি কেমন? হ্যাঁ, অনুভূতি কেমন? অনুভূতিটা অসাধারণ ছিল, অসাধারণ। ঠিক আছে, দোয়া রইল, ইনশাল্লাহ দেখো হইব। ওকে, আলহামদুলিল্লাহ বিমান থেকে বার হইলাম মাত্র, এখন আত্মীয় স্বজনের লোকে যোগাযোগ করলাম, আস্তে আস্তে সামনের দিকে যাইতে আসছি। সব মিলে আমি বেশ আনন্দিত। এই লাগে 3য়বারের মতো বাংলাদেশ সফর করার এখন প্রবাসী হিসাবে আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। আশপাশটা দেখে আপনারা বাইরের এখন ইমিগ্রেশনও হয়েছে, দেখা কত মানুষ, এখানে যারা বাংলাদেশি পাসপোর্ট আর ওদিকে যারা আছে বিদেশি পাসপোর্ট, জানি না কত সময় লাগবে, হয়তো আধা ঘন্টা। বর্তমানে আমি ডোমেস্টিক ফ্লাইটের লাগেজ দিয়ে আমি বইতে আসছি চেয়ারের মাঝে, দেখতে পারলাম অনেক মানুষ আছে নিকানো। সবচেয়ে বড় সমস্যা হয়েছে অনেক সময় লাগেজ থাকি মালপত্র চুরি হওয়ার সম্ভাবনা থাকে ডাকাত, অনেক যাত্রী হলে সন্দেহ হন যে চুরো হল থাকে ডাকাত, তারা ডরায়ও আবার। আমি ওখানে আইসি ডোমেস্টিক ফ্লাইটের লাগে,
আইয়া ডোমেস্টিক ফ্লাইটে আমার লাগেজ নিয়েছে, তো আমি বারসাইরাম আঁকি কোন সময় ডাক দিত আর 1:30 ফ্লাইট, বা আমি ভাবছি আমার লাগেজ আরে গেল নাকি, তো বহুত সময় পরে পাইছি তুকাইয়া। যাই হোক, আমি ভাবছিলাম যে সফরটা সুন্দর হইব, কিন্তু বেশ কষ্টকর হয়ে যায়। গত রাত্রে মাত্র 3 ঘন্টা ঘুমাইছি। সব মিলাইয়া বাড়িতে পৌঁছতে আমার সময় প্রায় 23 ঘন্টার মতো লাগিয়ে যাব। যে জায়গাতে আমি যদি ডাইরেক্ট বা সরাসরি সিলেট আইতাম আমার সময় কম লাগতো। যাই হোক, একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হইলাম, আর সব মিলে ভালো। এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের ভিতরে আছে। যাত্রীর সংখ্যা প্রায় 60 থেকে 70 জনের বেড়েছে, বেশি জনের। যেমন লাগে বিমান নিচ থেকে খাড়া উঠে যায় আর যে ডর করে। ডোমেস্টিক ফ্লাইট ওখানে সহ দিচ্ছে একটা স্যান্ডউইচ, একটা আমর বার বা ম্যাঙ্গো বার, আর একটা পানির বোতল দিচ্ছে, আর একটা সসও দিচ্ছে আমার। তো অবশেষে আমি ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে নামলাম। বর্তমানে আমি সিলেট আছি। বিমানবন্দরের বাহিরে আমার আব্বা এবং আমার ভাই বোন আমার লগে অপেক্ষা করা। সত্যি আমি অত্যন্ত আনন্দিত। দীর্ঘ 1 বছর পরে আবার নিজ এলাকা ফিরে এলাম। তারপর আমি আমার গ্রামে ঢুকলাম, আস্তে আস্তে প্রকৃতি দেখে দেখে বাড়ির দিকে আস্তে আস্তে ছুটতে আছে। আমরা মাঠ